আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই চমৎকার নুডলসটি শুরুতেই দেখাইলাম আপনাদেরকে। তো এই নুডলসটা আমি কিভাবে রান্না করলাম তো সেটা আজকে আপনাদেরকে দেখাই। তো আমি এখানে 2টা ম্যাগি নুডলস নিচ্ছি। তো আমি গরম পানি দিয়ে এখন কিছুক্ষণ একটু পানিটাতে নুডলসটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কারণ এভাবে যদি গরম পানিটা যদি নুডলসের মধ্যে ঢেলে 2-1 মিনিট রাখি তখন কিন্তু নুডলসটা রান্না করার সময় অনেক বেশি ঝরঝরা হয় আর নুডলসটা দেখতেও অনেক ভালো লাগে, খেতেও অনেক মজা হয়। তো আমি এই যে এইভাবে করে একটু গরম পানি দিয়ে 1-2 মিনিট রাখবো। এটা তো আসলে হাত দিয়ে ধরলেই বোঝা যাবে নুডলসটা কি প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো এখানে আমি 2টা পেঁয়াজ নিচ্ছি আর এখানে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। আমি চিংড়ি মাছটার মধ্যে একটু লবণ, ব্ল্যাক পেপারস, একটু পাপরিকা দিয়ে আমি একটু রসুনের পাউডার আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি চিংড়িটাকে ভালো মতন ভেজে নিচ্ছি। আমি 1-2 মিনিটের মতন এটাকে মাখায় রাখছিলাম। এখন আমি এটা ভেজে নিচ্ছি। তো চিংড়িগুলি ভাজা হয়ে গেছে আমার। তো আমি এগুলিকে এখন উঠায় রাখবো। আর এখানে দিয়েছি মিক্সড ভেজিটেবল। এখানে ছিল হলো আমি মিক্সড ভেজিটেবলের মধ্যে গাজর দিচ্ছি, আলু দিচ্ছি, মটরশুঁটি দিচ্ছি আর দিচ্ছি হলো ব্রোকলি। তো আমি 4টা সবজি সুন্দরভাবে চিংড়ি যে তেলে ভাজছি আমি ওই একই তেলের মধ্যেও ভেজে নিচ্ছি ভালো মতন। তো আমার সবজিগুলি হালকা সিদ্ধ করা ছিল। তো আমি এখন এগুলিকে আবার তেলের সাথে ভেজে নিচ্ছি। তো আমি সবজিগুলিকে উঠায় রেখে এখন 4টা ডিম দিয়ে সুন্দরভাবে ডিমগুলিকে আমি ভেঙে নিচ্ছি। তো আমি এটাকে হালকা একটু ভেজে আমি উঠায় নিব। তো আমি একই পাত্রে রাখবো, উঠায় রেখে দিব। তো এখন আমি 2টা পেঁয়াজ দিয়ে নিচ্ছিলাম, আপনারা শুরুতে দেখছেন সেই পেঁয়াজ 2টা আমি তেলে দিয়ে আর এখানে যে নুডলসের মশলার প্যাকেট ছিল সেটা আমি খুলে কিন্তু পেঁয়াজের সাথে ভালো মতন ভেজে নিব। তো আমি এখানে ভালো মতন এখন ভেজে নিচ্ছি। তো এখন আমি সবজিগুলি দিয়ে দিলাম, ডিম, চিংড়ি, ভেজিটেবল সবগুলি একসাথে দিয়ে আমি এখন এটাকে ভালো মতন ভাজবো কিছুক্ষণ। তারপর আমি 5-10 মিনিটের মতন আমি এটা 5 মিনিটের মতন আমি ঢেকে রেখে দিব। যেহেতু এখানে সবজি আছে তো এই জন্য আমি আরও 5-7 মিনিটের মতন ঢেকে রেখে দিব, যাতে সমস্ত নুডলসের প্যাকেটে যে মশলাটা সেটা যেন সুন্দর মতো সবগুলি সবজির সাথে ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। তো আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন সিদ্ধ করা যে নুডলসটা ছিল আমার সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু এক হাতে ভিডিওটা করছি তাই ভালো মতো নাড়তে পারতেছিলাম না। তো আমি এখন এখানে বাটার দিয়ে দিব। তো আমি এখানে তো আমি 2 চামচের মতন বাটার দিয়ে দিছিলাম আর তারপর দিয়ে দিছিলাম ধনিয়া পাতা। তো দিয়ে আমি ভালো মতো আরেকটু ভেজে নিচ্ছিলাম। তো এখন চিজ দিয়ে দিলাম। তো চিজটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। 2-3 মিনিটের মতন ঢেকে রাখছিলাম যাতে সুন্দর এইভাবে করে একটা সবগুলি মশলার সাথে মাছের সাথে নুডলসের সাথে সব মশলাটা মিক্স আপ হয়ে যায়। এই জন্য আমি আরও 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এই তো হয়ে গেল মজাদার আমার নুডলস। সবজি আছে এখানে, তারপর মাছ আছে, তো সব কিছু মিলায় আসলে নুডলসটা চমৎকার হয়েছে। তো আমার মেয়েও খুব পছন্দ করছে, মেয়ের বাবাও খুব পছন্দ করছে, আমার কাছেও অনেক ভালো লাগছে। আশা করি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছেও অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।